Today's reading from the book of Micah, chapter 2. Woe to those who plan iniquity and work out evil on their couches. In the morning light they accomplish it when it lies within their power. They covet fields and seize them, houses, and they take them. They cheat an owner of his house, a man of his inheritance. Therefore, thus says the Lord, Behold, I am planning against this race an evil, from which you shall not withdraw your necks, nor shall you walk with head high, for it will be a time of evil. On that day a satire shall be sung over you, and there shall be a plaintive chant. Our ruin is complete. Our fields are portioned out among our captors. The fields of my people are measured out, and no one can get them back. Thus you shall have no one to mark out boundaries by lot in the assembly of the Lord. This is the word of the Lord. Thanks be to God. আমাদের জন্য আজকের বাইবেল পাঠ ভাববাদী মিখার গ্রন্থ থেকে অধ্যায় 2। জেরুজালেমের পাপ, দণ্ড ও পুণ্যস্থান। ধিক তাহাদিগকে যাহারা আপন আপন শয্যায় অধর্ম কল্পনা করে ও কুকর্ম স্থির করে, তাহারা রাত্রি প্রভাত হইবা মাত্র তাহা সাধন করে, কেননা তাহা তাহাদের হস্তের ক্ষমতাধীন। তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে, এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে। এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গলের কল্পনা করি, যাহা হইতে তোমরা আপন আপন গ্রীবা বাহির করিতে পারিবে না এবং গর্ব করিয়া চলিতে পারিবে না। কেননা সেই সময় দুঃসময়, সেই দিন লোকেরা তোমাদের বিষয়ে এক প্রবাদ গ্রহণ করিবে এবং আর্তনাদ সহকারে বিলাপ করিবে, বলিবে, আমাদের নিতান্তই সর্বনাশ হইল। তিনি আমার জাতির অধিকার হস্তান্তর করেন, তিনি একবারে আমা হইতে তাহা দূর করেন, আমাদের ক্ষেত্র ভাগ করিয়া ধর্মত্যাগী লোককে দেন। এই জন্য গুলিবাটক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না। এই হল প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।